বাজান রে, আমার আল্লাহ ডাকতে বলে ওমর, এটা কোনো কবির কবিতা নয়, এটা কোনো গুণকের কথা নয়, এটা আমার বন্ধু মুহাম্মদের কোনো কথা নয়। এ ওমর শুনিয়া রাখো, এ ওমর শুনিয়া রাখো, এটা আমি আল্লাহ পাকের কিতাব। আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু, এবার ওমর যখন এই কথা শুনিয়া, এবার ওমরের দিলের ভিতরে আমার আল্লাহ কোরআনের বীজটা বপন করে দিলেন, কোরআনের বীজ রোপণ কইরা দিলেন। ওমর এবার নিজের ঘরে যাইয়া, এ বন্ধু ওমর বিছানার ভিতরে মাথা ঠেকাইয়া আস্তে আস্তে চিন্তা করে, হাই রে কি শুনলাম, কি শুনলাম, যত শুনি আমার আল্লাহ ততই মজা দেখি কোরআনের ভিতরে দিছে। আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। এ বাজান, এবার হযরতে ওমর এখনো মুসলমান হয় নাই। পরের দিন আবু জেহেল সবার মক্কার সব কাফেরদের একত্রিত করে, সব লিডারদের একত্রিত কইরা আবু জেহেল ডাক দা বলে, কেউ আসনি এই মজলিসের ভিতরে, এমন কেউ আছনি যে মুহাম্মদের গর্দান আনতে পারবা, মুহাম্মদের গর্দান আমার কাছে এনে দিতে পারবা? আবু জেহেল ঘোষণা কইরা দিলাম, তোমাদের ভিতরে এমন কেউ যদি থাকে মুহাম্মদের কল্লাটা আমার কাছে এনে দিতে পারো, আমি আবু জেহেল ঘোষণা কইরা দিলাম, আমি আবু জেহেল আরবের জমিনের সবচেয়ে দামি উট, 100 লাল উট আমি তোমাদেরকে পুরস্কার দিব। আওয়াজ দা বলেন না নাউজুবিল্লাহ। এ বন্ধু, এবার ওমর পিছন দিক থেকে হাত তুইলা ডাক দা বলে, ভাই আবু জেহেল, আমি ওমর তৈরা আছি মুহাম্মদের কাল্লা আনার জন্য, মুহাম্মদের গর্দান আনার জন্য আমি তৈরা আছি ভাই গো। এবার আবু জেহেল ডাকদা বলে, ওমর তুমি পারবানি? ওমর ডাকদা বলে, ভাই আবু জেহেল, তুমি আমারে চিনো না, আমি ওমর খত্তাবের বেটাকে তুমি চিনো না। আরবের জমিনের ভিতরে এমন কোনো কাজ নাই যে কাজ আমি ওমর করতে পারি না, যে কাজ আমি ওমরের পক্ষে সম্ভব হয় না। এবার ডাকদা বলে, ভাই গো। এবার আবু জেহেল ডাকদা বলে, ওমর রে, কথা যদি তুমি আমাকে দাও 100 লাল উট আমি তোমাকে পুরস্কার দেব। ওমর ডাকদা বলে, ভাই আবু জেহেল, 100 উট দিলে আমি মানব না, উটের সংখ্যা ডাবল করতে হবে। 200 লাল উট যদি তুমি আমাকে পুরস্কার দাও, আমি ওমর ওয়াদা দিলাম, আমি ওমর ঘোষণা দিলাম, আমি মুহাম্মদের গর্দান তোমার কাছে আনে দেব। আওয়াজ দা বলেন না নাউজুবিল্লাহ, চিৎকার দা বলেন না নাউজুবিল্লাহ। এ বাজার, কোন দিকে নজর দেবেন না ভাই, খুব গভীর মনোযোগ ক্ষমা চাই, খুব খেয়াল করে কথাগুলো শুনবেন রে বন্ধু। আর দেখেন দিলটা একটু নরম হয়নি, 2-1 ফোঁটা চোখের পানি আপনার চোখ দিয়া পড়েনি ভাই গো। জীবনের শেষ মাহফিল মনে করে কথা বলতে বলছি। এ ভাই, আমার জানা নাই কার পিছে যেন মালাকুল মাউত দাঁড়াইয়া রইছে, কার জন্য যেন জংলার বাস রেডি হইয়া আছে ভাই গো। কারো জন্য যেন 3.5 হাত কবর রেডি হইয়া আছে। এ বন্ধু, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। তবে বন্ধু, কবরে যাওয়ার আগে নিজের জীবনটাকে সুন্দর করতে হবে। আমলনামা যদি সুন্দর হয়, কবরটাও সুন্দর করে দিবে কে? আওয়াজ দা বলেন, কবর সুন্দর করে দিবে কে? এ বন্ধু, আমার আল্লাহ ডাকতে বলে, মানুষ রে, তাম
পৃথিবীর জমিনে তোমার আমলনামা যদি ভালো হয়, নবী গো তাম পৃথিবীর মানুষদেরকে আপনি নবী আমার পক্ষ থেকে জানাইয়া দেন, যদি আমলনামা ভালো হয় কবরটা আমি আল্লাহ ভালো করে দিব। আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ, আর আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু, আল্লাহ ডাকতে বললেন নবী গো তাম পৃথিবীর মানুষকে এই খবরটাও আপনি নবী জানাইয়া দেন, যদি আমলনামা ভালো না হয় কবর কিন্তু ভালো হবে না, কবর হবে সাপ বিচ্ছুর ঘর, কবর হবে পোকা মাকড়ের ঘর। এই জন্য বন্ধু আল্লাহ ওয়ালাগণ বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের চিনল সে আমার আল্লাহরে চিনল, যে নিজের চিনে নাই সে আমার আল্লাহরে চিনে নাই। বাবাজি, এই জন্য গভীর মনোযোগ হওয়া চাই, কোন দিকে বন্ধু নজর দিবেন না। এ বন্ধু, আবু জেহেল ডাকতে বলে, ওমর তোমার কথা আমি ওমর রাখলাম, উট আমি 200 উট দেব। এবার ওমর ডাকতে বলে, ভাই আবু জেহেল তোমার কথা ঠিক নাই, তোমার জবান কিন্তু ঠিক নাই, সকালে বলো এক কথা, বিকালে বলো আরেক কথা। আমার বন্ধুগণ, আমাদের সমাজের ভিতরে এমন লোক আছে কিনা? আছে কিনা? সকালে বলে এক কথা, ডাকতে বলে হুজুর কালকার থেকে মসজিদের বারিন্দা আর ছাড়ব না। এবার যখন হুজুরে দেখে মসজিদে তোর বারিন্দা দূরের কথা, ওই রাস্তা দিয়া 3 দিন আল্লাহর বান্দাকে আর দেখা যায় না। আওয়াজটা বলেন কথা ঠিক না বেঠিক? এ বন্ধু, আপনার কথা আর আবু জহেলের কথা কিন্তু মিলে গেছে, ঠিক কিনা? ওমর ডাকতে বলে, ভাই গো, এ ভাই আবু জেহেল, যদি আপনি লিখে দিতে পারেন মুহাম্মদের গর্দান আনার কারণে 200 লাল উট আপনি আমাকে দিবেন, তাহলে আমি এই কাজ করতে পারি। আবু জেহেল ডাকদা বলে, যাও স্ট্যাম্প নিয়ে আসো। আমি আবু জেহেল সই করে দিলাম। ভাই গো, এবার যখন সই হইয়া যায়, এবার আবু জেহেল ডাকদা বলে, ওমর এবার তুমি বলো কয় দিনের ভিতরে মুহাম্মদের গর্দান আনবা? আবু ওমর ডাকদা বলে, ভাই আবু জেহেল 3 দিন তুমি আমাকে সময় দাও, এই 3 দিনের ভিতরে মুহাম্মদের গর্দান আমি এনে দেব। চিৎকার দে বলেন না নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এ বাজান, এবার ওমর নিজের বাড়িতে যাইয়া বিবিকে ডাকতে বলে, বিবি রে, ঘরের ভিতরে দেখো দামি একটা তরবারি আছে, দাঁড়ালো একটা ছুরি আছে, বিবি দামি তরবারিটা বের করো, শক্তিশালী তরবারিটা তুমি আমার জন্য নিয়ে আসো। এবার বিবি যখন ওমরকে ডাকদা বলে, স্বামী গো, কোথায় তরবারি আপনি রেখেছেন? ওমর ডাকদা বলে, বিবি রে, ঘরে দেখো, ঘরের তাকিয়ার ভিতরে আমি ছুরিটা রেখেছি, দামি তরবারিটা আমি রেখেছি। বিবি এবার যখন তরবারি আইনা হযরতে ওমরের হাতে দেয়, ওমর ডাকদা বলে, বিবি রে, তরবারি দিয়ে কি করব? তুমি তো আমার জিগাইলা না। বিবি ডাকদা বলে, স্বামী আমার, বলেন না, বলেন বলেন, আপনি তরবারি দিয়ে কি করবেন? এবার হযরতে ওমর ডাকদা বলে, বিবি রে, এই কথা আমি তোমাকে পরে বলবো, আগে দেখো ঘরের ভিতরে বিষাক্ত সাপের বিষ আছে, সবচাইতে বিষাক্ত সাপের বিষ যেটা, ওই বিষটা তুমি আমার কাছে এনে দাও। ভাই গো, জীবনে বহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ শুনেছেন। এ বন্ধু, আজকের কথার ভিতরে একটু নতুনত্ব পাবেন। এ ভাইজান, এবার হযরত ওমর ডাকদা বলে, বিবি রে, দেখো ঘরের ভিতরে বিষাক্ত সাপের বিষ আছে। বিবি ডাকদা বলে, স্বামী গো, কোন সাপের বিষটা আমি আপনার জন্য আনবো? ওমর ডাকদা বলে, বিবি রে, সবচাইতে বিষাক্ত সাপ হইল কিং কোবরা, কিং কোবরার বিষ তুমি আমার জন্য আনো। এবার যখন কিং কোবরার বিষ আনা হয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারির ভিতরে যখন সাপের বিষটা মাখায়, ভাই গো,
এবার ওমরের বিবি ডাকতে বলে ওমরের বিবি ডাকতে বলে স্বামী আমার, এবার বলেন কেন আপনি তরবারির ভিতরে বিষ মাখাইলেন? কেন আপনি তরবারির ভিতরে বিষ মাখাইলেন? কেন এত বিষাক্ত সাপের বিষ এই তরবারির ভিতরে মাখাইলেন? ওমর ডাকতে বলে বিবি, তুমি যদি শুনতে চাও আমি তোমাকে বলতে পারি। বিবি শোনো, আরবের জমিনের ভিতরে আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে হত্যা করার জন্য আমি এই তরবারির ভিতরে বিষাক্ত সাপের বিষ মিশাইছি ভাই গো। এই কথা হযরতে ওমরের বিবি শোনার সাথে সাথে ওমরের বিবি ডাকতে বলে গো আমার আল্লাহ, আমি এটা কি শুনলাম, এটা আমি কি শুনলাম? ডাকতে বলে স্বামী আমার,